চিকেনের একটা দুর্দান্ত লোভনীয় এবং জিভে জল আনা রেসিপি যদি বানাতে চান, তাহলে বলবো এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু এবং একবার বানালে জিভে লেগে থাকার মতো এরকম একটা রেসিপি বন্ধুরা, যা ভাত, রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে একটা দুর্দান্ত কম্বিনেশন। তাহলে ঝটপট আর দেরি না করে পুরো ভিডিওটা একবার ফুল ওয়াচ করে নিন। আর এইটা বানানোর জন্য আমি প্রথমে হাফ কেজি মতো চিকেন নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করেছি সামান্য দই, তারপর লেবুর রস, কসুরি মেথি আর নর্মাল আমাদের যে বেসিক মশলা হয় সেগুলো দিয়ে ৮ ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ, রসুন, কাজু, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি দেখুন কেটে। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি জল বসিয়ে দিয়েছি ১ কাপ মতো, আর তাতে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাজু এগুলোকে ২ থেকে ৩ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু বয়েল করে নেব। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা ওয়াচ করছেন তাদেরকে বলবো প্লিজ ফলো করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। দেখুন ৩ থেকে ৪ মিনিট মতো এটাকে আমি বয়েল করে নিচ্ছি। তারপর মিক্সি জারে দিয়ে এটাকে একটা স্মুথ একটা পেস্ট আমরা বানিয়ে নেব। আর এখন এটা হয়ে গেছে, আমি এটাকে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর আমরা এটাকে পেস্ট করব। আর এই জলটা যেটা রয়েছে সেদ্ধ জলটা কিন্তু ফেলবেন না, এটা অবশ্যই রেখে দেবেন। এটা আমরা গ্রেভির জন্য ইউজ করব। বাস এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নিচ্ছি। আর অন্যদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে ৩ চামচ মতো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর তাতে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, আর তাতে সঙ্গে একটা স্টার এনিসও দিয়েছি। এটাকে একটু ফ্রাই করে নেবো, মশলাটার সুন্দর একটা গন্ধ বেরোবে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কড়াইয়ে অ্যাড করে দেবো, দিয়ে তেলটার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নেব। নিয়ে ৫-৭ মিনিট এটাকে এখন আমরা মিডিয়াম ফ্লেমে কুক করতে দেব। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগছে রেসিপিটা। খুবই সুস্বাদু হয় খেতে, আর সহজেই আমরা রেস্টুরেন্ট স্টাইলের ডিশগুলো ঘরে এইভাবে বানিয়ে নিতে পারি। দেখুন চিকেনটা থেকে কতটা পরিমাণ জল উঠে গেছে। এখন কি করছি, আমি ২টো টমেটো পেস্ট করে এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আরও ৫ মিনিট এটাকে ঢেকে কুক করে নেব। বাস ৫ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো জলটা টেনে গেছে, চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে, অয়েলটাও সেপারেট হচ্ছে। এখন কি করছি, আমরা যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়েছি সেটা আমি এখন তাতে অ্যাড করে দেবো, দিয়ে এটাকে মিক্স করে এটাকেও ৫ মিনিট মতো আবার ঢাকা দিয়ে একটু কুক করে নেব। আর এটা অলরেডি বয়েল করা, তাই এটা আমি মোটামুটি লাস্টের দিকে এটাতে অ্যাড করছি। এটাকে মিক্স করে নেব ভালো করে। মিক্স করে ৫ মিনিট মতো আবার ঢাকা দিয়ে একটু কুক করে নেব। আর তার মধ্যে কিন্তু চিকেনটা পুরো একদম সেদ্ধ হয়ে যাবে, পুরো কষানোর মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এখন কি করছি, যে জলটা ছিল পেঁয়াজ আদা রসুন বয়েল করার, সেই জলটাকে গ্রেভি হিসেবে ইউজ করছি। এই জলটাই দেবেন, কারণ এইটা খুবই ফ্লেভারফুল হয় খেতে, আর পুরো মশলার ফ্লেভারটা এই জলটায় রয়ে যায়। তার জন্য এই জলটাকে গ্রেভি হিসেবে দিয়ে দিচ্ছি। আর ৩-৪ মিনিট এটাকে আমি কুক করে নিচ্ছি ঢেকে। আর দেখুন চিকেনটাকে চেক করে নিচ্ছি, চিকেনটা একদম বয়েল হয়ে গেছে। এখন তাতে 1/2 চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অবশ্যই অ্যাড করবে, তাহলে মশলাটা ব্যালেন্স হয়, টেস্টটাও খুব দুর্দান্ত আছে। আর লাস্টলি নামানোর আগে ধনে পাতা কুচি আর 1/2 চামচ মতো বাটার দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেল। তাহলে ইট হেলদি স্টে হেলদি।